দর্শক, সোশ্যাল মিডিয়ার কোনো মতামত বা খবর সেটা আলোচিত হয় গণমাধ্যমে। তো আজকে হঠাৎ করেই আমার নজরে পড়ল জুলকারনাইন সায়ের। খুবই পরিচিত মানুষ বাংলাদেশের জন্য, বিশেষ করে শেখ হাসিনার পতনের আন্দোলনে কয়েকজনের উল্লেখযোগ্য ভূমিকা দেশের বাইরে থেকে, তার মধ্যে জুলকারনাইন সায়ের খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আল জাজিরার সেই ঐতিহাসিক ডকুমেন্টারি সহ আরও অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য জুলকারনাইন সায়ের খুবই গুরুত্বপূর্ণ, এবং তার পোস্ট বা মতামতগুলো খুব গুরুত্ব সহকারে দেখা হয়। তো আজকে দেখলাম যে দুইজন উপদেষ্টাকে তিনি দ্রুত তাদেরকে বরখাস্ত করতে বলেছে। একজন হচ্ছেন সৈয়দা রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমান খান, এই দুজনকে বলেছেন। আচ্ছা, 2 ঘন্টা আগে আরেকটা জিনিস বলেছেন মোহাম্মদ আজাজ। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট হচ্ছে মোহাম্মদ আজাজ অ্যাপয়েন্টেড অ্যাজ ঢাকা নর্থ অ্যাডমিনিস্ট্রেটর। ঢাকা নর্থের অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে। এই দুটি একটা 2 ঘন্টা আগে এই আজাজকে, এটাও খুবই তীব্র প্রতিবাদ করেছেন তিনি, এবং মানে এই নিয়োগে খুবই অসন্তোষ প্রকাশ করেছেন 2 ঘন্টা আগের একটা পোস্টে। আর আমার কাছে এই মুহূর্তে যে পোস্টটা আছে সেটা হচ্ছে 40 মিনিট আগে। ইতিমধ্যে সেটা দেখছি যে প্রায় 23,000 লাইক হয়েছে, 1,600 মানে 1600 কমেন্টস, এবং শেয়ারও হয়েছে 850 শেয়ার হয়েছে। তো কি বলেছেন তিনি? বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা, আমাকে জানানো হয়েছে আপনি নিয়মিত আমার পোস্ট পড়েন। যেহেতু আপনাকে সরাসরি পৌঁছানোর কোনো মাধ্যম আমার নেই, তাই এখানেই আপনাকে উদ্দেশ্য করে লিখছি। এই ধরনের কিছু সাংবাদিক হিসেবে লেখা সম্ভবত উচিত হচ্ছে না, তারপরও বাংলাদেশ এবং দেশের জনগণের স্বার্থে আমাকে লিখতেই হবে। আপনি যদি আপনার অন্তর্বর্তী সরকারকে স্থিতিশীল এবং নির্বাচনমুখী করতে আন্তরিক হয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে 1 সৈয়দা রেজওয়ানা হাসান এবং 2 আদিলুর রহমান খান, এই দুইজনকে সরকার হতে পদত্যাগ করতে বলুন, অথবা আপনার ক্যাবিনেট থেকে বরখাস্ত করুন। এছাড়া চৌকস এবং সুস্থ সবল যোগ্য সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিন। বুঝলাম না, স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ, পররাষ্ট্র উপদেষ্টাও যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন মানুষ, সেখানেও পরিবর্তন চাচ্ছেন তিনি। বলছেন যে দ্রুততার সাথে এই পরিবর্তন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব গভীর হুমকির সম্মুখীন হতে পারে। খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি দিয়েছেন। আর ওই একটি খবর তিনি যেটা বলছেন, মোহাম্মদ আজাজ অ্যাপয়েন্টেড অ্যাজ ঢাকা নর্থ অ্যাডমিনিস্ট্রেটর, সেটা 2 ঘন্টা আগে দিয়েছেন। সেটাও প্রায় 5,500 লাইক হয়েছে, 308টা কমেন্ট এবং 132টা শেয়ার। সেখানে তিনি বলছেন, হা হা হা, দেশে সঠিক প্রশাসকের অভাব, তাই বিশেষ এক উপদেষ্টার ভাতার কোটায় এই লোককে নিয়োগ দেওয়া হয়েছে। সমস্যা নাই, হাসিনার ক্ষমতাও একদিন গেছে, তোমাকেও যাইবে। হাসিনা তো হেলিকপ্টারে পালাইছে, কিন্তু তোমরা যারা এইসব, আমি আর শব্দটা উচ্চারণ করলাম না, সাথে জড়িত, মানে এসব কাজের সাথে জড়িত, তারা কিন্তু কইলাম পালাইতে পারবা না, খোদার কসম। খুবই তির্যক মন্তব্য। আমি জানি না যে এটার সরকারি বিবেচনা করবেন, আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। তো জুলকারনাইন সায়ের নিঃসন্দেহে খুবই একজন বিজ্ঞ, এবং আমি মনে করি যে একটু বেশ মানে বায়াসড ছাড়া কথাবার্তা বলেন, দেশের স্বার্থে বলেন, তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে বলে এখানে মনে হয় না। তারপর সামগ্রিকভাবে তার এই প্রস্তাবনাগুলো বিবেচনা করা যেতে পারে, অন্তত আলোচনা হওয়া উচিত। আত্মমূল্যায়ন, আত্মশুদ্ধি, এগুলো চলমান প্রক্রিয়া। এগুলি যত করবে মানুষ বা সরকার, তত বেশি সে মানে শুদ্ধতার দিকেই যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।